পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব অনুপ্রেরণামূলক ক্যানভাস ফটোগ্রাফি আর্ট ডিজাইন আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। জীবনকে সমৃদ্ধ করতে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব উদ্যোগ মাইন্ড ক্যানভাস 2024-এর বিশেষ উল্লেখ সহ একটি ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। 3 দিনের তারিখ 24 থেকে 26 মে 2024। প্রদর্শনীতে 10 স্বতন্ত্র বিভাগ আছে। প্রতিটি থিমের একটি অনন্য ব্যাখ্যাকে প্রস্তুত মাইন্ড ক্যানভাস। অতিথিদের উপস্থিত হয় খুবই রোমাঞ্চিত, পছন্দ সহ প্রশংসা করেন। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবে পশ্চিমবঙ্গ এলাকার ফটোগ্রাফির সকল স্তরের লোকজন, শিক্ষানবিশ থেকে অ্যাডভান্স, যারা তাদের জ্ঞান এবং ফটোগ্রাফির প্রতি ভালোবাসা অন্যদের সাথে শেয়ার করতে চায়। জুরি বিচার মিটিংয়ের বিষয়গুলির মধ্যে রয়েছে বিভিন্ন ফটোগ্রাফিক কৌশলগুলির উপর শিক্ষামূলক উপস্থাপনা, বিভিন্ন ধরনের ফটোগ্রাফারদের স্লাইড, প্রিন্ট শো এবং সদস্যদের দ্বারা স্লাইড, প্রিন্ট শো অ্যান্ড টেল। গ্যালারি গোল্ড বিল্ডিং এ ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব প্রথম বার্ষিক প্রদর্শনী রয়েছে। একজন অতিথি ফটোগ্রাফারের কাজ এবং সদস্যদের একটি কাজ। সদস্যদের প্রদর্শনী বিচার করা হয় এবং শুরু, মধ্যবর্তী এবং উন্নত বিভাগগুলির জন্য পুরস্কার প্রদান করা হবে। ক্রিয়েটিভরা আয়োজক মূল উদ্দেশ্য আইডিয়া ক্যানভাস ব্যবহার করে কিভাবে তারা ধারণাগুলি বিকাশ করে, স্থানিক ধারণাগুলি ভাগ করে এবং সারা বিশ্বের দর্শকদের সাথে জড়িত হয়। ডিজিটাল যুগের মানসিক ক্যানভাসের জন্য অঙ্কন পুনর্নির্মাণ করা হয়, যেখানে কলম এবং কাগজ ছেড়ে ক্যামেরা মাধ্যমে অঙ্কনকে নিয়ে যায়, যা এটি কখন বলে। কর্মে মানসিক ক্যানভাস অন্বেষণ, সক্ষমতায়ন, দৃষ্টিকোণ এবং চিন্তার ধরন যা আপনাকে আপনার জীবনে ক্ষমতাপ্রাপ্ত পদক্ষেপ নিতে দেয়। সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, নিশ্চিত করে যে দর্শক উপস্থিত হয় ক্রিয়েটিভ মাইন্ড ক্যানভাস দেখতে পাবেন। মাইন্ড ক্যানভাস এই বিভাগটি শহরের প্রাণবন্ত সংস্কৃতি, আইকনিক ল্যান্ডমার্ক এবং প্রতিদিনের রাস্তার দৃশ্যের প্রতি শ্রদ্ধা। আপনার ফটোগ্রাফগুলি কলকাতার ঐতিহ্য, স্থাপত্য, উৎসব এবং এর স্পন্দিত জীবনের গল্প বর্ণনা করবে। এই ইভেন্টটি বয়স, শিক্ষা, ধর্ম, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে সারা বিশ্বের সমস্ত পেশাদার শিল্পী, প্রশিক্ষিত এবং স্বশিক্ষিত এবং শিল্প কলেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রথম বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা 2024-এ তাদের অংশগ্রহণের জন্য একটি আধুনিক এবং সমসাময়িক ফটোগ্রাফি প্রদর্শনী যা নিয়ে গঠিত। ডিজিটাল প্রিন্ট, ফটোগ্রাফি এবং ডিজিটাল নিউ মিডিয়া আর্টটি কলকাতায় অনুষ্ঠিত। সংগঠক প্রতিটি শিল্পী, ফটোগ্রাফার, ক্যামেরা ব্যক্তিকে প্রবেশের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। ইনডোর পোর্ট্রেট, আউটডোর পোর্ট্রেট, ফ্যাশন, ওয়েডিং, ফাইন আর্ট, রাস্তা, ভ্রমণ, মেক্রো, মানব ও প্রকৃতি, বন্যপ্রাণী, ফটো সাংবাদিকতা। উন্মুক্ত উদ্দেশ্য হল পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা প্রচার করা যা শিল্পীদের শান্তির সর্বজনীন আকাঙ্ক্ষায় একত্রিত করে। আজ সাংস্কৃতিক বিনিময়ে একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী আকারে সঞ্চালিত হয়। কলকাতা এবং ভারতের অন্যান্য রাজ্যের শিল্পীদের পাশাপাশি এই প্রদর্শনীতে 270-টিরও বেশি ওয়ার্কস, 75 ফটোগ্রাফার প্রদর্শন করা হয়েছে। মিডিয়া পার্টনার বাংলা রিপোর্টার্স গিল্ড ছিলেন সামাজিক সেবা কোচ জন্য হাত বাড়িয়ে দিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি মধু সরকার, সুব্রত ব্যাসাক, শর্মালী দাস, সীতানাথ পাল, শুভ সাহা, ডক্টর অরুণ কুমার রাজ। बांग्ला रिपोर्टर्स गिल्ड की तरफ से क्रिएटिव फोटोग्राफी क्लब के सभी सदस्य पदाधिकारी का हार्दिक स्वागत। उन्होंने बहुत ही सराहनीय प्रयास। बांग्ला रिपोर्टर गिल्ड जैसा कि एक जर्नलिस्ट ऑर्गेनाइजेशन को कभी भी जरूरत हो, बांग्ला रिपोर्टर गिल्ड जैसे कि आपको सिर्फ एक लाइन में बोलना चाहता हूँ कि रोटरी इंटरनेशनल और लायंस इंटरनेशनल का सहयोग प्राप्त है। तरह की जरूरत हो तो आप हमें बेहिचक याद कीजिए, हमसे जितना बन पड़ेगा आपके साथ हैं थे और रहेंगे। धन्यवाद। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবকে অনেক ধন্যবাদ। ক্যানভাসে অনেক ছবি ধরা পড়েছে, মনের ক্যানভাসে দেখুন, কোথাও রঙিন, কোথাও সাদা কালো। তো যাই হোক, ভালো প্রথম প্রচেষ্টা, খুব উৎসাহজনক। আগামী দিনে চাইব আরো ভালো হোক। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের
কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, তাদের মেম্বারদের ধন্যবাদ জানাই, যত পার্সিস্টেন্স এখানে ছবি দিয়েছেন তাদেরকে, কারণ তারা আজকে এই ছবি দিয়েছে বলে আজকে এত সুন্দর একটা এক্সিবিশন দেখার আমরা সুযোগ পাচ্ছি। তার সুন্দর প্রথম এক্সিবিশন বলে কথা, গ্যালারিটা সত্যি দেখতে খুব ভালো লাগছে। আগামী বছর তারা আরো অন্তত দুটো রোল নিয়ে তারা এক্সিবিশনটা করবে, আরো বড়ভাবে করবে এবং সে অন্যান্য দর্শকদের কাছ থেকে মতামত জানার সুযোগ পাচ্ছে বা ছবিটা আরো ভালো কিভাবে করা যেতে পারে সেই উপলব্ধিও করতে পারছি। মানে উভয় পক্ষে আমাদের সুবিধে যে পার্সিপেন্টরা যিনি উপকার পাচ্ছেন, আমরা যারা ভিউয়ার তারাও আনন্দ পাচ্ছি। তো আমি অনেকে ভালো ভালো ছবি দেবেন, আরো ভালো ছবি আমরা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আলোকচিত্রপ্রেমী সকল মানুষদের এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের সদস্যবৃন্দকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। এরা প্রথম উদ্যোগ হিসেবে খুবই প্রশংসনীয় উদ্যোগ এটা, এবং প্রিন্ট এক্সিবিশন করা কিন্তু খুব একটা মুখের কথা নয়, পৌঁছচ্ছে সেটা প্রিন্টটা পৌঁছচ্ছে। তো সেইখানেও বলবো যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের এদের প্রিন্টের কোয়ালিটিটা খুবই ভালো, প্রথম কথা। দ্বিতীয়ত এটা একটা শুধু প্রদর্শনী এবং প্রতিযোগিতাও আছে এখানে। ট্র্যাকিং করতে গেলে যখন বলা হয় ডিজিট লাইট আছে কিনা, তো ছবি প্রদর্শনীর ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা থাকে যে প্রথমে একটা জার্ক থাকে, কিন্তু সেখানে আমি এসে ঢুকেই দেখেছি যে প্রথম যে ছবিগুলো সাজানো হয়েছে বা গ্যালারিতে ঢুকতেই সোজাসুজি যে ছবিগুলো রয়েছে সেগুলো খুবই মানে মাইন্ড ক্যানভাসে জায়গা করে নেওয়ার মতন ছবি। আশা করবো যে সামনের বছর, এবছর 27টা ছবি হ্যাং করা হয়েছে, সেটা কিন্তু কম কথা নয়, ভালো প্রদর্শনী হবে। এবার একটা ভালো, নিঃসন্দেহে ভালো, আমি বলছি না যে যা দেখিয়ে দিল বোঝাই যাচ্ছে এরা অনেক দূর পথ চলবেন। প্রথম প্রচেষ্টার এই যে প্রদর্শনী সেটা বেশ আনন্দ দিচ্ছে, ভালো লাগছে। আমার আগে তিনজন, আমি সীতানাথ পাল, আমি এখানে গেস্ট রিটায়ার্ড পার্সন। আমি আগে ব্যাংকে চাকরি করতাম। ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। পার্থদার সঙ্গে দীর্ঘদিন কাজ করছি, ফটোগ্রাফি করি, পোর্ট্রেট করি, ল্যান্ডস্কেপ করি। সেই হিসেবে বলতে গেলে ফটোগ্রাফিটা হচ্ছে আমার হবি, প্যাশন। যখন চাকরি করতাম তখনও ছবি তুলেছি বিভিন্ন জায়গায়। আমি এমনিতে কোনো কোর্স করিনি, যা শিখেছি আমি আমার কন্টেম্পোরারি ফটোগ্রাফারদের ছবি দেখে তাদের থেকেই শিখেছি, এবং তারপরে এটা নিয়ে এখন এখানে আমার এই একটা ছবি রয়েছে, ওখানে একটা ছবি রয়েছে। কোনটা ছবিটা আর দুটো ছবি আছে ওই সঙ্গে যে অর্গানাইজ করে আছে। এইটা ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের প্রথম বছরের এক্সিবিশন। আর আমি তো খুবই, এটা আমার ভালো লেগেছে। পার্থদার যেভাবে অ্যারেঞ্জ করেছেন খুবই ভালো হয়েছে। চাইবো যে এরকম আরো বছর বছর হয়ে যাক, সেরকম কিছু আশা করে আমি ছবি তো ডাইরেক্টর আপনি করতে দেবে ব্যানার দেখে আমি ছবি উচ্চ মানের কন্টেন্ট, খুব ভালো মানের কন্টেন্ট, ছবি খুব ভালো মানের এবং কোয়ালিটিও খুব ভালো, সিলেকশন খুব ভালো। হ্যাঁ, আমি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্যালনে পার্টিসিপেট করি। আমার কিছু না হলেও 10,000 অ্যাকসেপ্টেন্স আছে এবং 350 অ্যাওয়ার্ড আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সিবিশন। আমি বললাম তো আগে বললাম যে এক্সিবিশনের মান খুব উচ্চমানের কন্টেস্ট হয়েছে। ছবির কোয়ালিটি খুব ভালো, ছবির সিলেকশন খুব ভালো হয়েছে। যারা জাজিং করেছেন তারা প্রচন্ড খেটেছেন, এতগুলো ছবি বার করেছেন। অর্গানাইজেশন ভালো অর্গানাইজ করেছে এবং 27টা ছবি আছে, কম প্রদর্শন কাম একটা কম্পিটিশন মানে প্রতিযোগিতা, বেশ ভালো অর্গানাইজেশন। ফার্স্ট অ্যাকাউন্টে
তো আমি এখানে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করবো। ছবি আমার হবি, প্যাশন। এক্সিবিশন কোনো জন্য ভালো, মানে গ্যালারি করলে ভালো এক্সিবিশন হয়, সেসব সারা জায়গায় ভালো ছবি তুলেছে। বিভিন্ন জেনারেল ছবি আছে, ইনডোর লাইটার আছে, আউটডোর লাইটার আছে, ফটো জার্নালিস্টের আছে, ট্রাভেলের আছে, কালচারের আছে, ছবি এখানে আছে এবং বেশ মানে উচ্চ মানের। তাদের জন্য ধন্যবাদ রইল যে এরকম ভাবে একটা জায়গায় এসে অংশগ্রহণ করেছে এবং একটা এক্সিবিশন সাকসেসফুল করে তুলছে। ভালো ছবি তোলা যেন বিভিন্ন ইভেন্টে বা সমাজ চিত্রের সব ছবি যেন তোলার চেষ্টা করে। এটা ওনার টোটাল প্রয়াস, ওনার ফটোগ্রাফি বন্ধুজনের 18 নভেম্বরে এটা ছিল। 76 ফটোগ্রাফার এখানে এক্সিবিট প্রদর্শন করেছেন। অনেক বড় এটা ফার্স্ট এক্সিবিশন আছে, কিন্তু দেখতে লাগছে না অনেক আইডিয়া প্লেয়ার্স আছে। আমরা এটা এনাকে সাপোর্টের জন্য বলেছি, সাপোর্ট করছি। আজকে সিম্বলিক তौर पर ওনাকে জার্নালিস্ট সঙ্গে আমরা থোড়া জুড়তে চেষ্টা করেছি, ওনাকে প্রেস মেম্বার কার্ড ইস্যু করেছি। তাহলে আমরা বলেন আমরা যেখানে भी ह्यूमैनिटेरियन ग्राउंड पे দরকার পড়ে, এগুলোতে হোক শিক্ষা হোক, রোজগার হোক, পর্যাবরণ হোক, আমরা সঙ্গে আছি। আপনি যা মনে করবেন আমরা সঙ্গে আছি, আপনার সঙ্গে মিলে কাজ করবো। আপনাকে যেখানে দরকার হবে পাবলিসিটি, ব্র্যান্ডিং, এখানে জার্নালিজম আছে, আমরা ফটোগ্রাফারকে দরকার পড়ে যেখানে আপনি ওটা কমপ্লিট করে দেবেন। মিলে জুলে চলতে থাকবেন। আমি শুভ সাহা, ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের এটা প্রথম উদ্যোগ। তারা এই প্রথম এক্সিবিশন করছেন। তাদের মেম্বার শুধু না, কলকাতা বা তার আশপাশের বিভিন্ন যে ফটো আর্টিস্ট আছেন যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট আছেন, ওয়াইল্ড লাইফ আছে, আরও স্টিল লাইফ আছে, ট্রাভেল আছে, জার্নালিজম আছে, অনেক ছবি দেখতে পাচ্ছি। তা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর সাহস নিয়ে এত ছবির যে প্রদর্শনী করছেন এবং বেশ নিখুঁতভাবেই করছেন, তাদের জন্য শুভেচ্ছা আর শুভকামনা। এই যে এটা যেন প্রতি বছর নিয়ম করে হয়, যাতে নতুন যারা তারা আত্মপ্রকাশের সুযোগ পায় এবং তাদের ভাবনাকে তুলে ধরতে পারে দর্শকদের সামনে। বিদেশেও আমরা দেখি, বিদেশের ছবি দেখি, সমৃদ্ধ হই। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের শিল্পীরা কি ভাবছেন, কি দেখাতে চাইছেন, সেটা দেখবার সুযোগ কিন্তু এই এক্সিবিশনেই সম্ভব হবে। কাজেই এই এক্সিবিশনকে বছর বছর দেখতে চাই। তাদের বলবো যে তাদের এই ছবি তো ভালো, অবশ্যই এবারের জন্য যে ছবিগুলো আছে ভালোই। তাদের ভাবনাগুলোকে আরো বিস্তৃত করুন, আরো নতুন ধরনের, নতুন আঙ্গিকের ছবি আনুন। ভাবনা যত বাড়বে তত নতুন নতুন কাজ হবে, নতুন নতুন সৃষ্টি আমরা দেখতে পাবো। সেখানে মোবাইল ফটোগ্রাফি দেখতে পাচ্ছি না, কিন্তু আশা করব যে মোবাইল ফটোগ্রাফিও যুক্ত হবে, কারণ হোল ওয়ার্ল্ডেই তো মোবাইল ফটোগ্রাফির এক্সিবিশন হচ্ছে, কম্পিটিশন হচ্ছে নানাভাবে। কাজেই ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই মোবাইল ফটোগ্রাফিরও এক্সিবিশন হবে এবং এই এক্সিবিশনের একটা পোর্শন অবশ্যই মোবাইল ফটোগ্রাফি থাকবে। তার জন্য আমি উদ্যোক্তাদের কাছে অনুরোধ করব সেই বিষয়ে আজকে তারা যেন ভবিষ্যতে সেই দিকটাতে নজর দেন। ফটোগ্রাফি হচ্ছে একটা সামাজিক দায়িত্ব আর্টিস্টের। আমরা ফটোগ্রাফি আমরা বাস্তবে যা দেখি, আর যেটা আমাদের মূল বক্তব্য, একজন লেখক কিন্তু অনেক শব্দ লিখে তবে একটা বক্তব্যকে উপস্থাপন করেন, পাঠককে পড়বার জন্য দেন, সেটা করে তার রস, গন্ধ, বর্ণ, অনুভূতিকে পাঠক পান। কিন্তু একজন ফটোগ্রাফার জাস্ট একটা ফ্রেমের মধ্যে তার বক্তব্যকে তুলে ধরেন। সেই ছবিটা নির্বাক ছবি, কিন্তু সেই নির্বাক ছবিটা কিন্তু অনেক কিছু বলবার বিষয়ে সচেতন থাকে, অনেক কিছু বলে দেয়। একটা ছবি অনেক কথা বলে, যেটা হয়তো বাক্যবিন্যাসে বলতে গেলে সবসময় সম্ভব হতো না দর্শকের কাছে। কাজেই একটা ছবি উপস্থাপন করাটা কিন্তু অনেকটা কঠিন কাজ। আবার দর্শকের কাছে একটা ছবির মাধ্যমে অনেক কথা বলা যায়। কাজেই সেদিক থেকে ছবি কিন্তু আমাদের প্রকাশ মাধ্যম হিসেবে অনেকটা এগিয়ে। ঠিক আছে। আসলে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব হচ্ছে 1 বছরের একটা ক্লাব বলতে হবে। আমাদের গ্রুপ হিসাবে আমরা অনেকদিন ধরে ফটোগ্রাফি করি, বিভিন্ন আর্টিস্টদের ফটো নিয়ে আমরা চর্চা করি, আমরা বিভিন্ন ফটো বিভিন্ন প্রদর্শনীতে দিই। কিন্তু তা সত্ত্বেও আমরা এই 1 বছর ক্লাবটা ফর্ম করেছি, মানে ইন্ডিয়ান ফেডারেশনের আন্ডারে আমরা রেজিস্টার্ড
ক্লাব হিসেবে ফর্ম করেছি। ফর্ম করে আমাদের নিজস্ব আমরা মেম্বার হচ্ছে 18 জন। 18 জন মেম্বার নিয়ে আমরা যে ফটোগ্রাফি প্রদর্শনীটা শুরু করছিলাম, আমাদের প্রথমবার এক্সিবিশন কাম কম্পিটিশন বলতে পারেন, এটা ফার্স্ট অ্যানুয়াল। এখানে আমাদের 75 ফটোগ্রাফার্স আছে, 227 এক্সিবিটেড ফটো আছে। প্রাইজ আছে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে, আমাদের 10টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরিতে 3টে করে প্রাইজ আছে। ফার্স্ট ক্যাশ না, এগুলো সব মেমেন্টো আছে, পার্টিসিপেশন সার্টিফিকেট আছে, অ্যাওয়ার্ড সার্টিফিকেট আছে, গিফটও আছে। ছবি সম্বন্ধে জানবেন, ছবি দেখবেন, ছবিকে ভালোবাসবেন, আরও ছবি তুলবেন, এটাই আমাদের মোটো। মানে আমরা এই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি যে মানুষ আরও ছবি তুলুন। ছবিটা তো একটা শিল্প, মানুষ ওই চারিদিকে নানান অরাজকতা, অনেক কিছু হচ্ছে, অনেক রকমের দুর্নীতি বলুন, সামাজিক অবক্ষয় বলুন, সেগুলো থেকে বেরিয়ে এসে মানুষ ছবি তুলুন, ছবি দেখুন, ছবিকে ভালোবাসুন, নিজের একটা পারসেপশন তৈরি করুন যে আমি একটা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা ছবি নিয়ে চর্চা করব, ছবি নিয়ে কথা বলবো, ছবিকে ভালোবাসবো, অনেক ছবি দেখবো, অনেক ছবি। আমাদের 10টা ক্যাটাগরি আছে। কি ইনডোর পোর্ট্রেট আছে, আউটডোর পোর্ট্রেট আছে, ওয়াইল্ড লাইফ আছে, ট্রাভেল আছে, স্ট্রিট আছে, ফটো জার্নালিজম আছে, এরকম অনেকগুলো ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো সবই আপনি ইনডোর পোর্ট্রেট দেখবেন, আউটডোর পোর্ট্রেট দেখবেন, এরকম এগুলো সব মডেলদের ছবি আছে। আপনার দর্শকদের আমরা বলবো আপনারা দেখুন ছবি সম্বন্ধে আমাদেরকে মতামত দিন। আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে, এক্সিবিশনে আমাদের ভালো দিকটাও বলবেন, খারাপ দিকটাও বলবেন, যাতে ভবিষ্যতে আমরা আরো উন্নতি করতে পারি, কিভাবে আমরা এক্সিবিশনটাকে আরো ভালো করতে পারি। আমাদের 24 থেকে 26 সানডে অবধি চলবে, সানডে 8টা অবধি, 3 দিবস আপনারটা চলবে, 3 to 7 এভরি। কেউ যেন এখানে ঢুকতে পারে, হ্যাঁ, এন্ট্রি ফি, কোনো এন্ট্রি ফি নেই, অ্যালাউ ফর এভরি।